বাংলাদেশের বুকে এমন এক জায়গা আছে যেখানে মানুষের বিশ্বাস আক্ষরিক অর্থে সম্পদে পরিণত হয়। এমন এক মসজিদ যার দান বাক্স খুললেই প্রতি ৩-৪ মাস পর পর বেরিয়ে আসে কোটি কোটি টাকা, বৈদেশিক মুদ্রা আর সোনার পাহাড়। এটা কোনো গল্প না, এটাই কিশোরগঞ্জের পাগলা মসজিদের বাস্তবতা। মহাখালী বাস টার্মিনাল থেকে কিশোরগঞ্জগামী বেশ কিছু বাস সার্ভিস পাবেন। এর মধ্যে অনন্যা সুপার বা জলছিরি বেশ জনপ্রিয়। সকাল থেকে শুরু করে প্রায় প্রতি 15 থেকে 20 মিনিট পরপরই বাস ছেড়ে যায়। রাস্তায় জ্যাম না থাকলে 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে আপনি কিশোরগঞ্জ শহরে পৌঁছে যাবেন। একটা রিক্সা বা অটো নিয়ে পাগলা মসজিদ বললেই আপনাকে নিয়ে আসবে। এই যে ছোট খালটি দেখছেন, এটি এক সময় বড় নদী ছিল, আর এই নদীর নাম ছিল নরসুন্দা। প্রায় 250 বছর আগে এর তীরেই নাকি ঘটেছিল অদ্ভুত সব ঘটনা। সবচেয়ে জনপ্রিয় জনশ্রুতিটা হলো একজন আধ্যাত্মিক সাধক যাকে লোকে পাগল ভাবত, তিনি নাকি এই নরসুন্দা নদীর বুকে এক মাদুরে ভেসে এসেছিলেন, আর তাকে ঘিরে তৈরি হয় ভক্তদের ভিড়। তার মৃত্যুর পরেই এই পবিত্র স্থানে গড়ে ওঠে একটি মসজিদ, যা পরে তার নামেই পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়। আবার আরেকটা শক্তিশালী জনশ্রুতি আমাদের নিয়ে যায় বাংলার 12 ভূঁইয়াদের অন্যতম ঈশা বংশধরদের কাছে। বলা হয় তারই অধস্তন পুরুষ দেওয়ান জিলকদর খান, যিনি জিলকদর পাগলা নামে পরিচিত ছিলেন। তিনি দুনিয়াদারি ছেড়ে এখানে আধ্যাত্মিক সাধনা করতেন। তার নাম অনুসারেই এই মসজিদের নামকরণ করা হয় পাগলা মসজিদ। ইতিহাস আর কিংবদন্তি তো শুনলেন, কিন্তু যে কারণে পাগলা মসজিদ আজ সারা দেশে বিখ্যাত তা হলো এর দান বাক্স। 3 বা 4 মাস পর পর যখন এই সিন্দুকগুলো খোলা হয়, তখন এখানে একটা উৎসবের মতো পরিবেশ তৈরি হয়। ভাবতে পারেন প্রায় 500 জনের একটা টিম সকাল থেকে রাত পর্যন্ত প্রায় 13 থেকে 14 ঘন্টা ধরে টাকা গণে। শুধু টাকা না, পাওয়া যায় ডলার, ইউরো, রিয়াল সহ বিভিন্ন দেশের মুদ্রা আর প্রচুর সোনার রূপার গয়না। মানুষ তাদের মনের আশা পূরণের জন্য এখানে সর্বস্ব উজাড় করে দেয়, এই বিশ্বাসে যে সৃষ্টিকর্তা তাদের প্রার্থনা কবুল করবেন। এই কোটি কোটি টাকা দিয়ে কি হয়? এই টাকা কিন্তু শুধু ব্যাংকে জমিয়ে রাখা হয় না, এর একটা বড় অংশ ব্যয় হয় এই মসজিদের আর এর অধীনে থাকা এতিমখানার পিছনে। এখানে প্রায় 130 জন এতিম শিশু পড়াশোনা করে। তাদের থাকা খাওয়ার সব খরচ এই দানের টাকা থেকেই আসে। এছাড়াও জেলার অন্যান্য মসজিদ, মাদ্রাসা, অসুস্থ ও দরিদ্র মানুষের সাহায্য করা সহ নানা সমাজ কল্যাণমূলক কাজে এই অর্থ ব্যয় করা হয়। আপনার আমার দেয়া প্রতিটি টাকা এখানে মানুষের কল্যাণে লাগছে। এই বিপুল পরিমাণ দান এবং এর পিছনের কারণগুলো বেশ গভীর। প্রতিবার রেকর্ড ভাঙ্গা দানের খবর জাতীয় গণমাধ্যমে প্রচারিত হয়, যা মসজিদের আধ্যাত্মিক ক্ষমতা সম্পর্কে জনবিশ্বাসকে আরো দৃঢ় করে। এই প্রচারের ফলে আরো বেশি বেশি মানুষ
বিশেষ করে যারা প্রচলিত চিকিৎসা বা অন্য কোনো উপায়ে সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না, তারা অলৌকিক কিছুর আশায় এখানে দান করতে আসেন। এর ফলে দানের পরিমাণ আরও বেড়ে যায়। পাগলা মসজিদের গল্প এখানেই শেষ নয়, বরং নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে। মানুষের এই অবিশ্বাস্য দানের টাকায় এখানে গড়ে তোলা হচ্ছে এক আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স। তুরস্কের দৃষ্টিনন্দন মসজিদের আদলে প্রায় 115 কোটি টাকা ব্যয়ে এই কমপ্লেক্সটি নির্মাণ করা হবে। এখানে একসঙ্গে প্রায় 35,000-এরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। থাকবে 5,000 নারীর জন্য আলাদা ব্যবস্থা, বিশাল লাইব্রেরি, এতিমখানা আর আধুনিক সব সুযোগ সুবিধা। পাগলা মসজিদ শুধু আর কিশোরগঞ্জে থাকবে না, এটা হতে যাচ্ছে সারা বাংলাদেশের জন্য এক গৌরবময় স্থাপনা। আজকের এই যাত্রা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। পাগলা মসজিদের কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর এমন আরো দারুণ সব জায়গা দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।